শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে বেলা 11টা। আর আজকের ওয়েদারটা কতটা পরিমাণে শান্তশিষ্ট দেখো। তো এতটা বেলায় আজকে ভিডিও স্টার্ট করলাম কেন সেটাও বলছি। আজকে খুব সকাল সকাল আমার রান্নাবাড়ি কাজকাম সমস্তটা কমপ্লিট। তার কারণটা হচ্ছে এই যে আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে মামা মামিরা চলে গেল, পরের দিন শাশুমা যাবেন। তো উনি দেখো এখন এই প্রায় 11:30 মতো বাজে, আর উনি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছেন। আর এই কারণেই তাড়াতাড়ি রান্নাবাড়ি করা, যাতে এক মুঠো খেয়ে বেরোতে পারে। আমার সোনাকে ছেড়ে আমি যাচ্ছি। দাও এটা আমাকে দাও, না ওদিকে চলো। জুতো বললি না? কোথায় যাবো? কোথাও যেতে হবে না, তুই আয় আমার কাছে। কাজই করতে লাগবে। আবার কবে তার নাই ঠিক। হাই টাটা, ভালো থাকো সবাই। চললাম আমার দেশের বাড়ি থেকে বিদেশে চাকরি করতে, হাতা খুনতে ঘুটাইতে সারাদিন। নতুন নতুন রান্না শেখা, আসে আসে শেখাই দিও। কি রোদ বাবা। তো বন্ধুরা, এক এক করে সবাই আবার যে যার মতো যে যার জায়গায় চলে গেল। তো যাই হোক, কেয়ার করবো। এই যে আমাদেরও স্নান ধান হয়ে গেছে। এই জায়গাটা দেখো এখন একদম ফাঁকা, দোলনাটাও শূন্য পড়ে আছে। কি অবস্থা তাই না বলো? কেমন নিয়ম, সবাই সবার কর্তব্যে ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত। তো যাই হোক, এই কটা দিন যে এত আনন্দ এত হইহুল্লোড় করে কাটালাম, তারপরে আমার আজকে আর ভালোই লাগছে না। কালকে তো তাও মামারা সন্ধ্যাবেলা গেছিল, তো অতটা কিছু মনে হয়নি, কারণ রাতের বেলা খাওয়া দাওয়া করে যেহেতু শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে একটু খালি খালি লাগছিল, তারপরে আবার ওর দিদনও চলে গেল। আর ভাল লাগছে না সারাটা দিন। রান্না তো সেই সকালেই হয়ে গেছে, মা তো 11টার মধ্যে বেরিয়ে গেছে, 11:30টার মধ্যে। কি বাবা, এই যে অবস্থাটা উড়ে গেল গায়ের মধ্যে। চলো মামা, আমাদের মামা বাড়িতে যাওয়া হচ্ছে না, আর অরূপ দাদাদের বাড়িও যাচ্ছি না। ওর কি ইচ্ছা ছিল, কালকে যখন স্টেশনে ছাড়তে গেছিলাম ও ভাবছে যে আমরাও যাচ্ছি, তারপর যখন দেখলো অরূপ দাদারা চলে গেল, আমরা ঘুরে চলে আসলাম, ওর যে কি মন খারাপ, সকাল থেকে মুখ ভার করে আছে। তো যাই হোক, কি আর করবো, আমার তো একদম ভাল লাগছে না। মা তো সেই 11টার মধ্যে 11:30টার মধ্যে বেরিয়ে গেছে, তো সেই কারণে সকাল সকালে রান্না বাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেছিল। তো কি আর করব, কাজও করে দিয়ে গেছে, ধোয়া ধাই সমস্ত কিছু হাতাপাতি করে দিয়ে গেছে। বাবা একটু চুপ করো। তো এখন আর কোনো কাজ নেই, ওই এসে অনেকক্ষণ এখানেই বসেছিলাম, তো আর গরমে ভাল লাগছিল না, ওই জন্য আবার যে উঠে যে স্নান টান করি। তো এই যে স্নান টান করে একবারে চিরুনি করে নিয়ে এসে এই যে পিকলুকেও স্নান খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দিয়ে যে বাইরে বসে আছে। এখন তোমাদের দাদা ভাই আসবে, খাবে দাবে, ও দোকানে চলে যাবে, আবার আমরা সেই আগের মতো জীবনে চলে আসলাম, একদম ফাঁকা চুপচাপ মনমরা। কি আর করবো, দোকানে চলে যাব, কাজ করবো, কাজকর্ম তো করতে হবে তাই না বলো? মন খারাপ করে তো লাভ নেই। আবার তো আসবে, ঘুরতে এসেছে ঘুরে ঘাড়ে গেল, আবার আমরা যাব, ওরা আসবে, এইভাবে চলতেই থাকবে। মন খারাপ করে থাকলে মানুষের মন সবসময় খারাপ থাকবে, মানুষের মন কখনোই ভালো থাকে না, ঠিক কিনা বলো? নিজের মনকে যত মানিয়ে রাখতে পারবে, যত তুমি মানিয়ে গুছিয়ে চলতে পারবে, তত তুমি খুশি থাকবে। ওই জন্য নিজের মনকে খুশি রাখো, নিজেও খুশিতে থাকো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর যাওয়া হলো না, যাবো বাবা, যাবো, আর 2-3 মাস পরেই যাবো। তাও ঠিক আছে, চলো। ওর মন খারাপ, আমি একটু ওর সাথে গল্প করি, ওকে একটু বোঝাই, মুখটা গোমরা করে আছে কালকে থেকেই। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আমরা এখন একটু হাওয়া খাই বসে থেকে, তারপরে যে তোমাদের দাদা ভাই আসবে, তারপরে ভাত খাবো। ঠিক আছে, আর আমি মোবাইলও দেখতে পাবো। হ্যাঁ, ভাত খাওয়া মানেই ও মোবাইল দেখতে পাবে, তাছাড়া ওকে এখন দিই না, তোমরাও বলেছো মোবাইলটা দিও না। এখনই হাওয়ায় বসে মোবাইল দেখতে পারবো, তাই তো বললাম। আচ্ছা ঠিক আছে, চুপ করো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। চলো লুডো গেম খেলে যাক বন্ধুরা, লুডো খেলতে লুডো খেলবে খালি মোবাইল নিলেই। ঠিক আছে চলো, তোর চুলগুলো আমার গায়ে ফুটছে বাবা, ছুঁচের মতো। ঠিক আছে চলো, ওর সঙ্গে একটু খেলে নিই, না ছাড়া আরো মন খারাপ করে থাকবে। সঙ্গে থাকো। মাঝে হচ্ছে 4:45, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে টানা একটা ঘুম দিয়েছিলাম, দিয়ে আইসক্রিম না, ওটা ফুচকালা এসছে, মানে ঘন্টা শুনলেই যেতে হবে নাকি, এক্ষুনি তো যাবো দাদা। তো যাই হোক, 4টের সময় উঠে এই যে বাড়ি ঘরের কাজকর্ম সমস্ত করে নিয়েছি, বাসন মাজা ঝাড়ঝুড় দেওয়া যা করার করে নিয়েছি। তো এখন রেডি হয়ে এই যে আমাদের ফ্রিজ থেকে এখন জলের বোতল তুলছি। এত গরম পড়েছে, ড্রামের জল খাওয়া যায় না, গরম হয়ে যায়, ওই জন্য এই যে বোতলে করে জল ভরে ওই গামলায় জলে চুবিয়ে রাখা, তাহলে জলটা ঠান্ডা থাকে।
তো যাই হোক কি আর করবো বল, গরিব মানুষ, ফ্রিজ টিজ নেই, এইভাবেই ব্যবস্থা করতে হয়। তো এখন যাব হচ্ছে হাটে, যাব বাজার ঘাট করতে, বাজার টাজার নেই, সারাদিনটা তো একদম হেলায় পার হয়ে গেল, মন খারাপ করে এদিক ওদিক, মানে ভীষণ ভীষণ বিরক্ত হয়ে কেটেছে আজকে। তো যাই হোক অভ্যস্ত হয়ে যাবো আবার। তো এই যে পিকলু ওদিকে রেডি হয়ে বসে আছে, তো একটু শরবত গোলাবো, নুন চিনি লেবু দিয়ে একটু শরবত করে নিজেরাও খাবো, দোকানেও ওদের দুই ভাবটার জন্য নিয়ে যাব। তো সেই কারণেই বোতলগুলো বের করা পড়ে যাবে বাবা, আমি দিচ্ছি, দাও জল খাবে, ওই যে গ্লাসটা দাও, ওই যে গ্লাসটা দাও, গ্লাসে করে দিচ্ছি। তো ঠিক আছে চলো আমি শরবতটা বানিয়ে নিই, নিয়ে দোকানের দিকে যাই আগে। বন্ধুরা, আজকে আমরা তোমার গান শোনাবো। না বলো, আমি আমি তোমাদেরকে গান শোনাবো। শোনাও, কি গান শোনাবে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হয়েছে, নাম করে দাও আবার একটু, বাস বাস। নাও, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পিকলু এটা নতুন শিখেছে, আমি কিন্তু ওকে শেখাইনি, ও একা একাই শিখেছে। তো মাঝে মাঝে একটু ভুল হতো, উচ্চারণ করতে পারতো না, যেমন বাসুদেবায় নামা ওই জায়গাটা, তো ওটা বলতে পারতো না, এমনি মানে গুনগুন করে বেরিয়ে যেত। তো ওই জায়গাগুলো আমি ধরিয়ে দিয়েছি শুধু, বাদ বাকিটাও নিজেই শিখেছে, মোবাইলে দেখে ভিডিওগুলো দেখেও, কৃষ্ণ ঠাকুরের মানে কৃষ্ণলীলা যে ভিডিওগুলো হয় বাচ্চাদের কার্টুনের, সেসবগুলো দেখে, তো সেখান থেকেই শিখেছে। আমি দাঁড়া দেখি তো কেমন শিখেছিস বল, আজকে নিজে থেকেই আবার বললো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ঠিক আছে চলো আমি শরবতটা বানিয়ে নিই। এই যে দাও, জল খেলে হামারা নিম্বু छोड़ जाओ, ये नींबू नहीं काटोगे, और ये है नमक, हाँ, और ये शक्कर किधर है? ओ চিনিটা তো ঢালাই হয়নি রে, চিনি আনতে হবে আজকে। চিনি क्या? हाँ, শক্কর শক্কর, আবার চিনি খাবে না কিন্তু, গরমের মধ্যে অত চিনি খায় না, ভালো লাগে না, এত চিনি খেতে পারে বাপরে বাপ। টুক করে কখন কখন ঢাকনা খুলে ওই অত্যাচারে চিনি ক্যারি ব্যাগে করে লুকিয়ে রাখি, জানো? এই যে এর মধ্যে যে গায়ে গায়ে লেগে আছে কৌটোর, এগুলোই নিয়ে খাবে। সরো সরো, এবার চিনি খেলে কিন্তু আমি চিনি কেনাই বন্ধ করে দেবো বলে দিচ্ছি। रुको दोस्त, अभी मजा चखा देते ना। हाँ, আর হিন্দি বলতে হবে না, এর এই পচা হিন্দি শুনতে শুনতে আমার মাথা গেল, এত হিন্দি বলা ধরেছে বাপরে বাপ। আচ্ছা क्या अभी मजा चखा देते। চুপ কর, আমি শরবতটা গোলাই, দাঁড়া তার মধ্যে গোলাবো রে, বোতলে করে তো। बंधुरा चीनी है ना गाइस, चीनी है वो बिजी চুপ করো, অত কথা বলতে হবে না। बिजी है। ওই যে একটা ফ্রিজ নেবো, নিলে এখনই নেওয়া যায়, কিন্তু আগে বাড়ি ঘরটা করি বলো, তারপরে। বেশি অতিরিক্ত আবার করবো না, এটাই যথেষ্ট। नींबू पानी है, নিম্বু পানি, नींबू पानी है, और ये चीनी है, ये शक्कर है, मागो কিন্তু এবার। शक्कर है ये देखो ये शक्कर। হ্যাঁ, मम्मी डाल देता ना, डांट रही है, मम्मी डाल देता ना, বলো खा लो। মামাম বকা দিচ্ছে, বলো মামামটা পচা না বাবা। তোমার अभी मजा से खाती हूँ। আমার কথা শোনো আগে, আমার কথার উত্তর দাও, তোমার মাম্মাম কি পচা না ভালো? क्या समझ नहीं आ रहा है। রে হরিয়া, আমার দুদিনের হিন্দিতে আমার বাংলা ভুলে গেছে। ইস, तुम्हारा मम्मी गंदा है या अच्छा है ये बताओ। क्या अच्छे अच्छा है, अच्छा के समझ नहीं आती क्या। তার মানে তোমার মা ভালো। हाँ, अभी मजा चखा देते ना। नींबू पानी, चीनी नी, और ये नींबू पानी देते। देखो मम्मी कहा क्या बनाते हैं, बनो। ये क्या है समझ गया, आइडिया लोगे एक बार, समझ गया। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, শরবত শরবত বিশেষ কিছু নয়। দেখো দেখো দুষ্টুর কাণ্ড দেখো, পড়ে যাবি রে, নাম আগে, তালা টালা দি গেটে নামো, এত ওস্তাদি ভালো লাগে না। হ্যাঁ ওস্তাদি, সাইকেল নিয়ে দোকান অব্দি যাবো, তারপরে ওখান থেকে টোটো ধরে
হাটের জন্য বেরিয়ে যাও, গেটটা খোলো যাও। কাজের কাজ করে না, খালি বাড়তি একটা করে। এক্ষুনি তো পড়তিস। হ্যাঁ চুপ, আর হিন্দি বলতে হবে না। চলো যাওয়া যাক আগে। হ্যাঁ বাবা 5টা বাজে, এখনো রোদ কমেনি। ইস, কখন যে সূর্য ডুববে। সূর্য ডুবলেও কি আর গরম কমবে? এই রোদের চক্করে আমি দেরি করে বেরোলাম। ঠিক আছে চলো, তালা টালা দিয়ে নি। বাবা পাপা মোবাইলটা রাখো ব্যাগে, ধরো। চলে এসেছি মাছ বাজারে মাছ নিতে। সবজি বাজার করা হয়ে গেছে, এটা হাটের মধ্যেই, মানে একদিকে ভাগ করা থাকে না, একদিকে মাছ বাজার, একদিকে সবজি বাজার, মশলাপাতির আলাদা। তো আমার বাদবাকি বাজারঘাট করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, একদম লাস্টে এসেছি মাছ নিতে। তো মাছ টাছ নেওয়া হয়ে গেছিলো, দিয়ে চলে একটা টোটো ধরে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখন আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসে না, যেহেতু আমি একাই সামলে নিতে পারি, একটা টোটো ধরে চলে আসলেই হয়ে যায়। তো চলো আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে সমস্তটা শেয়ার করছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:45। তো 6:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। এসে একটু ফ্যানের হাওয়া খেলাম, প্রচন্ড গরম লেগে গেছিল। তো এসে আবার ওই যে পিকলুর জন্য একটু দুধ গরম করে দিলাম, আর এই যে বিস্কুট নিয়ে এসেছি, একটু দুধ বিস্কুট খাবে, খেয়ে পড়তে বসবে। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে বাটা মাছ, এটা অল্প করে নিয়েছি শুধু রাতের জন্য। তো রাতের জন্য শুধু মাছের ঝোল করব। আর ব্যাগ ভরে বাজার করে এনেছি আজকে, এত জিনিসের দাম। বাবা টুপিটা নিয়ে যাও, ওদিকে রাখো, যাও। এই যে আজকে একটা কাসুন্দির বোতল নিয়ে এসেছি, আম উঠবে তখন, আম মাখা খেতে হবে না, ওই জন্য আম মাখার ব্যবস্থাগুলো আস্তে আস্তে করে রাখছি। আর এই যে সর্ষের তেল, একটা পেন নিয়েছি আমার। আর এখানে রয়েছে সয়াবিন, খোলা সয়াবিন নিয়েছি। একটা তালা চাবি আছে ছোট, যাওয়ার সময় খুঁজেই পেলাম না, এমনি শেকল দিয়ে গেছিলাম, ওই জন্য একটা, আবার পাবো কি খুঁজে পাবো না, কোথায় ঢুকিয়েছে, ওই জন্য একটা তালা নিয়ে নিলাম। আর হচ্ছে শার্পের প্যাকেট নিয়েছি, কাঁচা আমের আচার, ভাত দিয়ে খাওয়া হবে গরমের সময়। আর এখানে সবজি বাজার রয়েছে, কাঁচা লঙ্কা, ডাল। আর এখানে রয়েছে হচ্ছে এই যে দেখো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, উচ্ছে, পটল, ঝিঙে, শসা, লেবু, আর কিছু না, এই কটাই। এগুলো পরে ঢালবো, সর আগে রান্নাটা করে নি। দেখো বাবা রে, সবজিগুলো ঢালতে পারবে? ঝিঙে একটা কাজ করে দেবে আমার, করে দেবে? হ্যাঁ, এই সবজিগুলো এটার মধ্যে খালি করো। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি রাখবে। দাঁড়াও এটা ঝেড়ে দিয়ে, এই এখানে পেঁয়াজ, আদা, রসুন রাখবে, আর একদম নিচেরটায় আলু রাখবে, উপরে রাখবে। ওগুলো মুখে দেয় না, কোনখানে রাখবো? নিচে কি রাখবো? সবশেষের নিচে, সবশেষের নিচে রাখবে আলু, আর এখানে রাখবে পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে টমেটো, আর বাকি সবজিগুলো না ধরো। ওদিকে তুমি বসে বসে খালি করো। টমেটোটা সবার উপরে রাখবে, পেঁয়াজ আগে। হ্যাঁ নাও তুমি আরেকটা পেঁয়াজ। এই যে তুমি ব্যাগ খালি, যেটা হাতে পাবে সেটাই ভাবে রেখে দাও না। তুমি ব্যাগ খালি করো, আমি মশলাপাতি গুলো গুটিয়ে নিই, ঠিক আছে? না আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, দুধ গরম হয়ে গেছে, আগে খেয়ে নাও। এটা কোথায় রাখবো? ওটা নিচে রাখো, আমি পরে তুলে দিচ্ছি, তুমি পারবে না সবজি গোছাতে। আলু কোথায় রাখি আবার? তুমি খেয়ে নাও, দুধ গরম হয়ে গেছে। কোথায় বসবো? ওখানে বস, দেখি সব। এই যে হয়ে গেছে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র। ঝিঙে, আলু, টমেটো দিয়ে এই গোটা গোটা বাটা মাছের ঝোল করব। একটা মাছ কাটিয়ে নিয়েছি অর্ধেক করে, একটু বড় ছিল, আর দিয়েছি একটা পটল আমার জন্য। আমার না পটল দিয়ে মাছের ঝোল ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই খায় না, সেই জন্য শুধু আমার জন্য একটা দিয়েছি। তো এই যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি, আদা জিরে বাটা দিয়ে, কতটা সুন্দর কালারটা হয়েছে। ঝোলটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আজকের। বন্ধুরা রান্নাবাড়ির সমস্তটা কমপ্লিট, ওদিকে বাবাকে ভাত দিয়ে দিলাম, খেয়ে নিল, পিকলুরও খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অনুষ্ঠান দেখতে, মনসার গান হচ্ছে যাত্রাপালা। তো সেই গান শুনতে যাচ্ছি, মানে আমাদের গ্রামেরই, মানে বাড়ির পুজোর অনুষ্ঠানে। তো সেখানে এখন গান শুনতে যাচ্ছি। তো চলো, তোমাদের দাদাভাই ওখানে চলে গেছে, সঙ্গে থাকো, দেখি কেমন কি হচ্ছে, যদি ভালো লাগে। কারণ সবসময় তো আবার সব দল ভালো আসে না, কোনো কোনো দল ভালো করে, কোনো কোনো দল আবার বেশি একটু ইতরামি করে আর কি, মানে যাত্রাপালার নামে মানে অন্যরকম আর কি, ভালো লাগে না। সবার তো সব দল সমান থাকে না। তো যদি ভালো লাগে তাহলে দেখবো বসে থেকে, আর যদি না লাগে তাহলে চলে আসবো। তো যাই হোক চলো, সঙ্গে থাকো, দেখি আগে যাই। চলো বাবা, জুতো পরো, যাও জুতো পরো। কখন বেরোবে?
গান শুনতে এসে দেখি এখনো যে মেন মনসার গান সেটা এখনো শুরুই হয়নি, ওটা হতে অনেকটাই দেরি। এখন এমনি মনোরঞ্জনের জন্য যেগুলো করে সেগুলোই। তো দেখো কত লোক জড়ো হয়েছে। আমিও কিছুক্ষণ বসে দেখলাম, দেখে টেকে আবার উঠে চলে আসছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার খিদে পেয়েছে, ও ফোন করে বাড়ি আসতে বললো। ও ছিল ওখানে, তো আগেই চলে এসেছিল। তো আমি বললাম যে একটু পরে যাব, আর একটু অনুষ্ঠান দেখে নিই। তো কিছুক্ষণ পরে আমাকে ফোন করে ডেকেছে। তো বাড়ি এসে এই যে খেতে দিয়েছি, আর দুষ্টামি দেখো, নিজের পাতের ভাতগুলো সব আমার থালার মধ্যে কেমন তুলে দিল। কি করছো ভিডিও? আলুর অনেক দাম, বেশি আলু খাওয়া যাবে না, 1 পিস করে আলু খেতে হবে। জল এখন আছে নিজের অনেক, জল ঢালো আর নুন দিয়ে ফুটিয়ে খাও, ঝোল করে করে। কেন বলো? আমি মাছ খাবো না, আমি বাবু মাছটা খেয়েছি। না না খাও, আমি গোটা খাবো নাকি? তোমার পরে বেঁচে দিও, আমাকে বেঁচে আমি দিও। বাসায় দিতে পারবো না। তাহলে খেয়ে নাও, আমার এমনিও মাছ ভালো লাগে না। ওই অর্ধেকের লেজার দিকটা গোটাই আমি খেলাম, বাবু ভাত খাওয়া। दीवाना तो दीवानी मैं नस्ताना तुम मस्तानी या मेरे ख्वाबों की रानी आ गई। मैंने सोचा दीवाना तो दीवानी तू मस्ताना या मेरे ख्वाबों की रानी क्या कर गई। তোমরা হয়তো এখন মনে মনে ভাববে যে তোমাদের দাদা ভাই এরকম পাগলামি করছে কেন। আসলে এটা পাগলামি নয়, এই মানুষটা আছে জন্যেই আমি এত প্রাণ খুলে বাঁচি, এত হাসি খুশি থাকি। তো ও দেখেছে যে সারাদিনটা আমি কতটা ঝিমিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাকে হাসি মুখে রাখার জন্যই ও এইসব কর্মকাণ্ডগুলো করে। সবটা হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না। তো যাই হোক, আজকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করতে আমাদের অনেক রাত হয়ে যাবে। ও যা শুরু করেছে তাতে খাওয়া কম, হাসি মজাই বেশি হচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।